ব্রাজিলের ৭ গোলের লজ্জাকে প্রায় বরণ করছিল এমবাপ্পের দল। সাকার হ্যাট্রিকে ফ্রান্সকে ৬ গোলের লজ্জা দিল ইংল্যান্ড। প্রথমার্ধেই হালিপূরণ, দ্বিতীয়ার্ধে এমবাপ্পের দারুণ কামব্যাক। বিশ্ব দেখল বিশ্বকাপে কোনো ম্যাচে ১০ গোলও হতে পারে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্রথমার্ধে ফ্রান্সকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে ইংল্যান্ড। মেসিদের কাছে হারের ঝাল এমবাপ্পেদের হালি দিয়েই মেটাতে শুরু করেন ডিক্লান রাইস, বুকায়ো সাকারা। হ্যারি কেইন, গর্ডনরা বিশ্রাম নিলেও শুরুতে এমবাপ্পে, ওলিসেরা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। উল্টো হাফ টাইমের আগেই ৪ গোল খেয়ে 7 আপের সংখ্যা জাগায় দিদিয়ের দেশমের দল। ম্যাচের ৩ মিনিটেই ডেক্লান রাইসের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর কনসা ব্যবধান দ্বিগুণ করেন। পরক্ষণেই বুকায়ো সাকার জোড়া গোল। ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেলে অনেকেই ভেবেছিলেন ম্যাচ হয়তো তখনই শেষ। তবে দ্বিতীয়ার্ধে এমবাপ্পেরা ম্যাজিক দেখান। বুকায়ো সাকারা যখন গোল উৎসব করেছেন, কিলিয়ান এমবাপ্পে তখন লজ্জায় মুখ লুকিয়েছিলেন। তবে গোল্ডেন বুটের দৌড়ে থাকা ফ্রান্স তারকা দ্বিতীয়ার্ধেই স্বরূপে ফিরেছেন। জোড়া গোলে ব্যবধান কমান বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। এরপর বারকোলার গোলে ম্যাচে ফেরার স্বপ্ন দেখলেও সাকা হ্যাট্রিক করে স্কোর লাইন আরও বড় করেন। আবারও দেমবেলে ব্যবধান কমালেও বেলিংহাম দুর্দান্ত গোলে ইংল্যান্ডের ৬-৪ গোলের জয় নিশ্চিত করেন। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। বিশ্বকাপের শেষ দিকে এসে ফ্রান্সের পারফরম্যান্স দর্শকদের হতাশ করেছে। স্পেনের কাছে হেরে ফাইনালের স্বপ্ন ভাঙার পর ইংল্যান্ডের কাছেও ধরাশায়ী। এমবাপ্পে, ওলিসে, দেমবেলেরা মাঠে থাকলেও ৬ গোলের লজ্জা নিয়েই বিশ্বকাপ মিশন শেষ করেছে ফ্রান্স। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরেও ফ্রান্সকে উড়িয়ে দিয়ে মাথা উঁচু করেই দেশে ফিরছে ইংলিশরা। আশিক সারোয়ার, নিউজ 24।